सुबह सुबह सड़क दुर्घटना में एक महिला भाजपा नेता की मौत हो गई। इस घटना से सिलीगुड़ी के वार्ड नंबर 40 के इस्कॉन मंदिर रोड इलाके में सनसनी फैल गई। मृत महिला का नाम मालती राय है। वह उत्तर एकटियासाल बट्टल्ला की निवासी थी। बताया जा रहा है कि मालती राय गुरुवार की सुबह आशीगढ़ चौकी के आईएएस कृष्ण सिंह राय के साथ बाइक पर जा रही थी। प्रधान मोड़ के पास विपरीत दिशा से आ रहे एक ट्रक ने नियंत्रण खो दिया और बाइक को सामने से टक्कर मार दी। इस घटना में बाइक पर सवार दोनों ने नियंत्रण खो दिया। आईएएस सड़क पर गिर गए, वहीं महिला भाजपा नेता की ट्रक के पहिए के नीचे कुचलकर मौत हो गई। हालांकि घटना के तुरंत बाद पुलिसकर्मी वहां से भाग गया। इधर घटना की खबर मिलते ही भक्तिनगर थाने की पुलिस मौके पर पहुंची। पुलिस के साथ पुलिस अधिकारी कृष्ण सिंह राय भी वापस घटना स्थल पर पहुंचे। उन्हें देखते ही गुस्साए स्थानीय लोगों ने पुलिस अधिकारी की जमकर पिटाई कर दी। स्थानीय निवासियों ने आरोप लगाया कि मृतक महिला का पुलिसकर्मी के साथ लंबे समय से अवैध संबंध था। उन्हें विभिन्न स्थानों की यात्रा करते भी देखा गया है। उनका आरोप है कि यह घटना जानबूझकर की गई थी। घटना के तुरंत बाद आशीगढ़ चौकी पुलिस और डाबग्राम फुलबाड़ी विधायक शिखा चैटर्जी घटना स्थल पर पहुंची। विधायक ने घटना पर रोष जताया और घटना के कारण कुछ देर के लिए सड़क जाम कर दिया। हालांकि बाद में पुलिस के हस्तक्षेप से स्थिति पर नियंत्रण पाया गया। For queries, call +91 9733 99970. এখানে আজকে সকালবেলায় একটা মর্মান্তিক ঘটনা হয়েছে। আমাদের এখানকারই নাগরিক সোশ্যাল ওয়ার্কার ছিলেন মালতী রায়, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে যা শুনলাম উনি একটা এসআই কৃষ্ণর বাবু পুলিশ অফিসার, ওনার বাইকে উনি ছিলেন। যে ট্রাক থেকে অ্যাক্সিডেন্ট হলো তখন আমাদের এখানকার সাধারণ পাবলিক দেখেছে কি ওই পুলিশ অফিসারের বাইকে উনি ছিলেন। ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পুলিশ অফিসারের কিচ্ছু হয় না, উনি পালাই গেছে এখান থেকে। আমাদের যে মহিলা এখানে মালতী রায় ছিলেন ওনার স্পট ডেথ হয়ে যায়। পরে একটু পরে যখন আমরা এখানে ঢুকি পুলিশ প্রশাসনকে ডেকি, আমাদের এখানকার সবাই ছিলেন, তখন উনি আবার আসলেন। আমাদের এখানকার সাধারণ পাবলিক সন্দেহ করছে যে উনি নাকি ওনাকে এরকম ঘটনাটা করে দিয়েছেন, না হলে উনি কেন পালাইলো কেন, এটা নিয়ে আমরা তদন্ত চাই। আমরা আইসির সঙ্গে কথা বলেছি, সিপি সাহেব সঙ্গে কথা বলবো। আমরা সবাই মিলে, এখানে কোনো দল আমরা দেখব না, আমাদের ওয়ার্ডে উনি নাগরিক, সবাই মিলে এই প্রতিবাদ চাই। আর ওনার ন্যায়, ওনার যা ঘটনাটা হয়েছে এটা ন্যায় আমরা চাই। উনি 40 নম্বর ওয়ার্ডের নাগরিক, এইখানে প্রধান মোড়েই ওনার বাড়ি। আজকে সকালে একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটলো ইস্কন মন্দির রোডে, খুবই দুঃখজনক ঘটনা। এখানে হচ্ছে আশিগড়ের পুলিশ ফাঁড়ির অফিসার কৃষ্ণ সিংহ, আর তার বাইকে ছিল উত্তর একটিয়াসাল বটতলার হচ্ছে মালতী রায়, যার বয়স নাকি 56। ঠিক আছে, বিগত 5-7 বছর ধরে এই পুলিশ অফিসারের সঙ্গে এই যে ভদ্র মহিলা তার একটা অবৈধ সম্পর্ক জড়িয়েছিল। ফলে এলাকার সবাই এই ব্যাপারটা নিয়ে একটা ক্ষিপ্ত ছিল। তো যথারীতি তারা দুজনে সব জায়গায় ঘোরাঘুরি থেকে শুরু করে সব কিছু করে। আজকেও সকালবেলা সেই পুলিশ অফিসারের বাইকে করেই সেই মালতী রায় যাচ্ছিল। এমন সময় 4 চাকার যে ট্রাক, ঠিক আছে, সেই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মধ্যে ধাক্কা মারে। ফলে বাইক আর পুলিশ অফিসারের কিছু হয়নি, কিন্তু ভদ্র মহিলার মাথার উপর দিয়ে চলে যায়। কারণ যে সময়টাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সময়টা না দেখলে বা কেউ যদি না বলে দেয় যে এই ভদ্র মহিলার নাম মালতী রায়, তাহলে ওর বডি দেখে চেনা কোনোভাবে সম্ভব নয়। তো মহিলার নাম হচ্ছে মালতী রায়। তো তারপরে যথারীতি এখানে আসার পরেই আমি হচ্ছে ভক্তিনগরের আইসি সাহেবকে ফোন করি। উনি বলল যে ঠিক আছে, আমি এক্ষুনি ভ্যান পাঠিয়ে দিচ্ছি। তারপরে যেহেতু অফিসার ছিল আশিগড় ফাঁড়ির, তার জন্য আমি আশিগড় ফাঁড়ির যে ওসি পাপ্পুদাকেও আমি ফোনটা করি। উনিও যথারীতি তার যে ভ্যান, সেই ভ্যানটা পাঠিয়ে দেয়। কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখা যাচ্ছে যে কৃষ্ণ সিং এই এলাকা থেকে সে পালিয়ে যায়। আবার যথারীতি যখন ভ্যানটা আসে আশিগড়ের, সেই ভ্যানের সঙ্গে যখন আসে এলাকার পাবলিক পুরো ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হওয়ার পরে সে পুলিশের উপরে চড়াও হয়।
তো যথারীতি যেহেতু ভক্তিনগর ফাঁড়ি আর আমাদের আশিগড় ফাঁড়ি দুই জায়গার পুলিশ ফাঁড়ি ছিল, সেক্ষেত্রে কৃষ্ণ সিংকে কোনোভাবে পাবলিকের হাত থেকে উদ্ধার করে নিয়ে ভ্যানে তুলে নিয়ে সে ভ্যানটাকে আশিগড়ে পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা চাইছি যে বিগত আপনারা জানেন যে দুদিন আগেই একটা ছোট বাচ্চা এখান থেকে 1 কিলোমিটার দূরে ইস্টার্ন বাইপাসে মারা গেল, আর তারপরে ইস্কন রোডে এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা। তো ট্রাফিক পুলিশকে আরও সচেতন হতে হবে, মানে যেভাবে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এইভাবে যদি প্রতি সপ্তাহে একটা করে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাফিক পুলিশের উপরে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন পড়ে যায়। আমরা চাই যে ট্রাফিক পুলিশ তাদের যে কাজ সঠিকভাবে করুক, এইভাবে যেন নিরীহ মানুষের প্রাণগুলো রাস্তার মধ্যে পিছে না মরে যায়।